আর যদি কেউ ঠিক রাত 3টের সময় মোমবাতি জ্বালিয়ে যেমন ভাবে বাচ্চাকে ধরে ঠিক সেইভাবে হাত রেখে আয়নার সামনে গিয়ে জাস্ট এই কথাটা বলে, বেবি ব্লু, আই নো হোয়াট শি ডিড টু ইউ, তুমি নিজের হাতে একটা বাচ্চার ওজন ফিল করতে পারবে। তোমার মনে হবে যে তোমার হাতে সত্যিকারের কোনো একটা বেবি আছে। ডেইজি ব্লুর স্পিরিট আয়নায় তোমাকে বিভিন্নভাবে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। সেই হাতটা ছেড়ে তুমি নিজের কানটা এভাবে বন্ধ করো। ছোট্ট বেবির স্পিরিটটা, যাকে তুমি নিজের হাত থেকে ফেলে দিয়েছো, সে নিচে তোমার পাটাকে আঁকড়ে ধরবে। ডেইজি ব্লু তোমার কোনো না কোনো ক্ষতি অবশ্যই করবে। হ্যালো গাইস, আজকে যেই ভিডিওটা আমি বানাতে চলেছি, আই এম শিওর কি আজকের ভিডিওটা তোমরা যারা যারা দেখবে তোমাদের প্রত্যেকের গায়ে কাঁটা দেবে। অ্যান্ড এটা ভীষণই একটা ফেমাস চ্যালেঞ্জ, একটা ভীষণ ফেমাস স্টোরি, যেটাকে ইন্টারনেটে সার্চ করলে তুমি দেখতে পাবে যে প্রত্যেকে ক্লেম করে এটা কোনো বানানো গল্প নয়, কোনো মিথ্যে হরর স্টোরি নয়, এটা একটা আসল ঘটনা। আর যেই ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যেটা শুনলেও তোমার গায়ে কাঁটা দিতে বাধ্য। আজকে আমি তোমাদের বেবি ব্লু চ্যালেঞ্জের আসল রহস্যটা বলবো, এর পেছনের আসল ঘটনা, যার জন্য আজও অবধি অনেক মানুষ বেবি ব্লু রিচুয়াল করে রাত ঠিক 3টের সময়। আর তুমি যদি অনলাইনে সার্চ করো, তুমি দেখতে পাবে এরকম হাজার হাজার চ্যালেঞ্জ আছে যেখানে বহু মানুষ বেবি ব্লু চ্যালেঞ্জ করেছে আর তারা কিছু না কিছু নেগেটিভ ফিল করেছে বা তাদের সাথে কিছু না কিছু নেগেটিভ হয়েছে। ইভেন আমিও আজ থেকে 5 বছর আগে আমার চ্যানেল নীলাঞ্জনা ধরে এই ভিডিওটা বানিয়েছিলাম বেবি ব্লু রিচুয়ালের। আর যদি তোমরা চাও যে আমি ঠিক রাত 3টের সময় রিয়েল লাইফে এই হন্টেড বেবি ব্লু চ্যালেঞ্জটা করি, তাহলে এই ভিডিওতে অবশ্যই আমায় কমেন্ট করো আর এই ভিডিওটায় লাইক করো। যদি এই ভিডিওটাতে 5000 লাইকস হয়ে যায়, আমি অবশ্যই বেবি ব্লু চ্যালেঞ্জটা করবো। অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে সেই রিচুয়ালের পেছনের সত্যিটাই শেয়ার করতে চলেছি। তো এই গল্পটা হলো ডেইজি ব্লু নামের একটি মেয়ের। ডেইজি ব্লু নামের এই মেয়েটি একটি ছেলেকে ভীষণ ভালোবাসতো, অ্যান্ড সেই ছেলেটা একটি সৈনিক ছিল। আর ডেইজি ব্লু তাকে পাগলের মতো ভালোবাসতো। সে ওই ছেলেটার জন্য যা কিছু করতে পারতো, অ্যান্ড ওই ছেলেটাও ডেইজি ব্লুকে অতটাই ভালোবাসতো। তো তারা দুজনে মিলেই ডিসিশন নিয়েছিল যে তারা বিয়ে করবে, আর ডিসিশন নেওয়ার কিছুদিনের মধ্যেই তারা দুজনেই বিয়ে করে নেয়। ডেইজি ব্লু কিন্তু দেখতে অপরূপ সুন্দর ছিল, অ্যান্ড সে যেই সৈন্যকে পছন্দ করতো, মানে যে সৈন্যকে সে ভালোবাসতো, তাকেও দেখতে ভীষণ সুন্দর ছিল। মানে তারা যেই এরিয়ায় থাকতো, ওই এরিয়ার প্রত্যেকটা মানুষ তাদের নিয়ে আলোচনা করতো যে এই কাপলটা এত সুন্দর, একদম মনে হয় যে ভগবান উপর থেকে ওদেরকে জোড়ি বানিয়ে পাঠিয়েছে। ওরা দুজনেই মেড ফর ইচ আদার। তো তাদের বিয়ের কিছুদিন পরেই তাদের একটি ফুটফুটে সন্তান হয়, আর তাদের বাচ্চাটাও অনেক অনেক বেশি সুন্দর ছিল। তাদের এরিয়ার সবাই ওই বাচ্চাটাকে দেখতে আসতো, বাচ্চাটাকে আদর করতো, সবাই তাকে ভীষণ ভালোবাসতো। কিন্তু ডেইজি ব্লুর বাচ্চা হওয়ার কিছুদিনের মধ্যেই বর্ডার এরিয়ার থেকে তার স্বামীকে ডেকে পাঠানো হয় যুদ্ধের জন্য, কারণ ওই সময় তাদের দেশে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। তো ডেইজির স্বামীর আর কিছুই করার ছিল না, তাকে বর্ডার থেকে ডেকে পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য, তাকে তো অবশ্যই যেতে হতো। তো তাই জন্য সে আর দেরি না করে যুদ্ধ করতে বর্ডারের দিকে চলে যায়। আর ওই সময় যুদ্ধ অনেক বছর ধরে চলতো। আর আমি আগেই বলেছিলাম যে ডেইজি ব্লু তার স্বামীকে পাগলের মতো ভালোবাসতো। সে এক মুহূর্ত নিজের স্বামীকে ছাড়া থাকতে চাইতো না। শুধু চাইতো না এটা বলা ভুল, সে নিজের স্বামীকে ছাড়া থাকতে পারতো না। তার দুনিয়াটাই পুরো যেন তার স্বামীকে ঘিরে ছিল। তার স্বামী যুদ্ধে চলে যাওয়ার পর থেকেই ডেইজি ব্লু বাকি সবার সাথে কথা বলা খুব কম করে দেয়। ওই সময় সারাক্ষণ ডেইজি ভীষণ খিটখিটে মেজাজে থাকতো, তার কোনো কিচ্ছুই ভাল লাগতো না। ইভেন একটা সময় এমন আসে যে ডেইজির মনে হতে থাকে যে তার নিজের বাচ্চা, তার নিজের শিশু তার জন্য আনলাকি, তার জন্য অপয়া। কারণ ডেইজির বাচ্চা হওয়ার কিছুদিনের মধ্যেই তার স্বামী তাকে ছেড়ে যুদ্ধ করতে চলে যায়। আর তখন থেকেই ডেইজি মনে করতে থাকে যে তার নিজের সন্তান তার জন্য একটুও লাকি নয়। আর সেই সময় থেকেই ডেইজির মেন্টাল কন্ডিশন অনেক বেশি খারাপ হতে থাকে। আস্তে আস্তে ও অনেক বেশি অস্বাভাবিক অ্যাবনর্মাল বিহেভ করতে থাকে। ও নিজের সন্তানের 1
ফোঁটাও খেয়াল রাখতো না। ওই শিশুটা যে একদম নিষ্পাপ ছিল, যে এইসব কোনো কিচ্ছুই বুঝতো না, সে সারা দিন কাঁদতে থাকতো একটুখানি মায়ের থেকে ভালোবাসা পাওয়ার আশায়। কিন্তু ডেইজি তার সন্তানকে একদমই ভালোবাসতো না। ভালোবাসার বদলে সে নিজের সন্তানকেই ঘৃণা করতে থাকে, শুধুমাত্র এটা ভেবে যে ওর নিজের সন্তান ওর থেকে ওর স্বামীকে কেড়ে নিয়েছে। কিন্তু এটা জাস্ট স্টার্টিং ছিল। এর পরের ঘটনা আরো অনেক বেশি ভয়ানক। এরপর এমন কিছু হলো যেটা ডেইজির জীবনকে পুরো পাল্টে দিল। কিছুদিন বাদে বর্ডার থেকে ডেইজির কাছে খবর আসে যে তার স্বামী যুদ্ধ চলাকালীন যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। ওর স্বামী আর বেঁচে নেই। আর ডেইজি এই খবরটা শুনে নিজেকে আর সামলে রাখতে পারে না। ওর মেন্টাল স্টেবিলিটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ও পুরোপুরি পাগলের মতো ব্যবহার করতে থাকে। ও একাই সারা দিন জোরে জোরে চিৎকার করে কাঁদতো, কখনো কখনো একাই হাসতো, কখনো কখনো কথা বলতো, একা একা এমন ভাবে কথা বলতো যেন মনে হতো ওর মৃত স্বামীর সাথে কথা বলছে। ইভেন কখনো কখনো ভীষণ জোরে জোরে পাগলের মতো চিৎকার করতো। ইভেন এমন এমন জিনিসও করতো যেগুলো কোনো নর্মাল মানুষ কখনো করতে পারে না। ডেইজি পুরোপুরি মেন্টালি আনস্টেবল হয়ে গিয়েছিল। ও পুরোপুরি অলমোস্ট পাগল হয়ে গিয়েছিল। আর ডেইজির ওই নিষ্পাপ বাচ্চাটা ওই পুরো বাড়িতে একজন পাগল মহিলার সঙ্গে একা একা থাকতো। তুমি ভাবতে পারছো যে একটা বাচ্চা একজন পাগলের সাথে সারাদিন কিভাবে সময় কাটাতে পারে? সেই বাচ্চাটার মধ্যে দিয়ে কি যাচ্ছিল, সেই বাচ্চাটার মানসিক অবস্থা কেমন ছিল? ওই বাচ্চাটা ছোটবেলার থেকেই সে কোনোদিনও নিজের মায়ের ভালোবাসা তো পায়নি, কিন্তু তারপরে তার সাথে এমন কিছু হলো যেটা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। একদিন হঠাৎ করে ডেইজিদের ঘরে টানিয়ে রাখা একটা ছবিতে ডেইজির নজর পড়ে, যেটা তার আর তার স্বামীর বিয়ের ছবি ছিল। অ্যান্ড ওই ছবিটার দিকে নজর পড়ার পরেই ডেইজি খুব বেশি পাগলামি করতে থাকে। ও খুব জোরে জোরে চিৎকার করে করে কাঁদতে থাকে, মানে পাগলের মতো করতে থাকে। ও ডেইজি ওই ছবিটার কাছে যায়, ওই ছবিটাকে দেওয়াল থেকে খুলে নিয়ে ও জোরে মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলে ওই ছবিটা। আর সাথে সাথে ওই ফটো ফ্রেমটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর তখনও ডেইজি অনেক জোরে জোরে চিৎকার করে করে কাঁদছিল। একটা কাঁচের ফটো ফ্রেম ভেঙে যাওয়ার আওয়াজ, তার উপর ডেইজির জোরে জোরে চিৎকারের আওয়াজ শুনে ওই ছোট্ট শিশুটা ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে ও হেল্পের জন্য জোরে জোরে কাঁদতে থাকে। ও বুঝতে পারে না ও কি করবে। কিন্তু ডেইজি তার নিজের সন্তানের কান্নার আওয়াজ শুনে এতটাই রেগে যায় যে সে ওই ভেঙে যাওয়া ফটো ফ্রেমের একটা কাঁচের টুকরো নিজের হাতে ওঠায়। ওই কাঁচের টুকরোটা দিয়ে ও অনেকবার ওর বাচ্চাকে, ওই ছোট্ট শিশুটাকে স্ট্যাব করে। আর ওই বাচ্চাটা ওখানেই মরে যায়। আর যখন ডেইজির বাচ্চাটা মারা যায় তখন হঠাৎ করে ওর রিগ্রেট ফিল হয় যে এটা ও ঠিক কাজ করেনি। কিন্তু তখন ওর কাছে আর কিচ্ছু করার ছিল না। ও কোনোভাবেই নিজের শিশুকে জীবন ফিরিয়ে দিতে পারতো না। আর তখনই সেই সেম কাঁচের টুকরোটা দিয়ে ডেইজি নিজেই নিজের গলা কেটে ফেলে অ্যান্ড নিজে সুইসাইড করে। আর এখানেই ডেইজি ব্লুর স্টোরি শেষ তো হয়, কিন্তু আজও ডেইজি ব্লু আর তার বেবির এই স্টোরিটা মনে রাখে প্রতিটা মানুষ। অনেকে মানে যে পৃথিবীর প্রত্যেকটা আয়নার পেছনেই ডেইজি ব্লু নিজের ঠিকানা বানিয়ে রেখেছে। আর যদি কেউ ঠিক রাত 3টের সময় নিজের ঘরের সমস্ত লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে গিয়ে নিজের হাত এইভাবে রেখে, যেমন ভাবে বাচ্চাকে ধরে ঠিক সেইভাবে হাত রেখে আয়নার সামনে গিয়ে একটা কথা বলে, যেটা বলতে আমার এখনো ভয় লাগছে, লিটারালি গুজবাম্পস আসছে। জাস্ট এই কথাটা বলে, বেবি ব্লু, I know what she did to you. Baby blue, I know what she did to you. Baby blue, I know what she did to you. মানে বেবি ব্লু, আমি জানি সে তোমার সাথে কি করেছে। ইভেন অনেকে এটাও বলে যে এটা বলতে বলতে তুমি যদি গান করে বলো, মানে যেরকম বাচ্চাদেরকে আমরা ঘুম পাড়ানি গান শোনাই, ঠিক সেরকম ভাবেই যদি তুমি গান করে এই কথাটা বলো, তাহলে বেবি ব্লু লিটারালি তোমার কাছে আসে। আর শুধু এইটুকুই নয়, এই কথাটা বলার পর, এটা চ্যান্ট করার পর তুমি নিজের হাতে একটা বাচ্চার ওজন ফিল করতে পারবে। তোমার মনে হবে যে তোমার হাতে সত্যিকারের কোনো একটা বেবি আছে, তুমি ফিল করতে পারবে সেটা। আর কিছুক্ষণের মধ্যেই তুমি আয়নায় ডেইজি ব্লুর ওই পাগল আত্মাটা দেখতে পাবে, যে তার স্বামীর ভালোবাসা পাওয়ার আশায় ভালোবাসা না পেয়ে নিজের
সুইসাইড করেছে অ্যান্ড নিজের বাচ্চাকে মেরে ফেলেছে। আর বলা হয় ডেইজি ব্লুর আত্মা, ডেইজি ব্লুর স্পিরিট আয়নায় তোমাকে বিভিন্নভাবে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। হতে পারে যে তুমি তার আওয়াজও পাবে, তুমি তার প্রেজেন্স ফিল করবে। হতে পারে যে তুমি অনেক জোরে কোনো চিৎকারের আওয়াজ শুনতে পাবে। ইভেন বলা হয় যে এত জোরে তুমি ডেইজি ব্লুর চিৎকারের আওয়াজ শুনতে পাবে যে তোমার মনে হবে যে তোমার যেই হাতটা এরকম ভাবে তুমি ধরেছিলে সেই হাতটা ছেড়ে তুমি নিজের কানটা এভাবে বন্ধ করো। কিন্তু যদি তুমি কান বন্ধ করতে গিয়ে এই হাত যেভাবে তুমি হাতটা ধরেছিলে অ্যান্ড তোমার হাতটা ভারী ফিল হচ্ছিল, তাহলে বেবি ব্লুর যেই আত্মাকে তুমি ইনভাইট করেছিলে, যেই ছোট্ট বেবির স্পিরিটটা তোমার হাতে হোপফুলি ছিল, তাকে তুমি হাতটা খুলে দিয়ে মাটিতে ফেলে দেবে। অ্যান্ড ডেইজি ব্লু সেটা একদমই সহ্য করতে পারে না যে তুমি তার বাচ্চাকে নিজের হাত থেকে ফেলে দাও। তুমি যদি এটা কোনোভাবে করো তাহলে ডেইজি ব্লু তোমার কোনো না কোনো ক্ষতি অবশ্যই করবে। আর ডেইজি ব্লু যখন তোমার কোনো ক্ষতি করবে বা কোনো তোমার লোকসান করার চেষ্টা করবে, তখন তুমি সেই জায়গাটার থেকে কোনোভাবে পালাতেও পারবে না। কারণ ওই ছোট্ট বাচ্চার স্পিরিটটা, ছোট্ট বাচ্চার আত্মাটা যাকে তুমি নিজের হাত থেকে ফেলে দিয়েছো, সে নিচে তোমার পাটাকে আঁকড়ে ধরবে এবং তোমার পাটা ধরে তোমায় আটকে রাখবে যাতে তুমি ওই জায়গার থেকে 1 ইঞ্চিও মুভ না করতে পারো, যাতে তুমি 1 ইঞ্চিও ওখান থেকে না সরতে পারো। ভাবতে পারছো এই চ্যালেঞ্জটা কতটা ভয়ঙ্কর? কারণ এখানে তুমি কোনো একটা স্পিরিটকে ডাকছো না, তুমি এখানে লিটারালি দুটো স্পিরিটকে ডাকছো। একটা মায়ের স্পিরিট যে কোনোদিনও তৃপ্তি পায়নি, মানে অতৃপ্ত আত্মা, আর একটা বাচ্চার স্পিরিট যে কোনোদিনও তার মায়ের ভালোবাসাই পায়নি, সেও একটা অতৃপ্ত আত্মা। বাট যদি তুমি এই চ্যালেঞ্জটা পুরোপুরি ভালোভাবে করতে পারো আর ডেইজি ব্লুকে তুমি এটা বোঝাতে পারো যে যেটাই ওর লাইফে করেছে সেটা ওর ভুল ছিল, তাহলে তোমার যে কোনো একটা উইশ, যে কোনো একটা ইচ্ছা অবশ্যই পূরণ হবে। ইভেন এটাও বলা হয় যে সারা জীবন তোমার লাক তোমাকে ফেভার করবে। এই চ্যালেঞ্জটা করা সত্যি অন্যান্য যে কোনো হরর চ্যালেঞ্জের থেকে অনেক বেশি টাফ, কারণ একটা বাচ্চার স্পিরিট অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি ভয়ানক হতে পারে। বাট যদি তোমরা সত্যিই চাও যে আমি এই চ্যালেঞ্জটা ট্রাই করি রাত ঠিক 3টের সময় রিয়েল লাইফে, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করো আর ভিডিওটা একটা কমেন্ট করো। যদি 5000 লাইক হয়ে যায় আমি অবশ্যই এই চ্যালেঞ্জটা করব, কথা দিচ্ছি, আই প্রমিস ইউ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড কমেন্টে বলো তোমরা কি কখনো এই রিচুয়ালটা ট্রাই করেছো বা করতে চাও।